open over, and that is a good way to start your boundary count. গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। 171 রানের জবাবে খেলতে নেমে মাত্র 16.4 ওভারের সবকটি উইকেট হারিয়ে 103 রান তোলে ইংল্যান্ড। এতে 68 রানের জয় পায় রোহিত শর্মার দল। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হন। তৃতীয় ওভারে 9 বলে 9 রানে ফেরেন তিনি। তিনে নামা ঋষভ পান্ত টিকতে পারেননি বেশিক্ষণ, মাত্র 6 বলে 4 রান করেন পান্ত। তবে ওপেনার রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠে, তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। 39 বলে 57 রান করে বোল্ড হয়ে যান রোহিত। তার আউটের 1 ওভার পর ফিরে যান সূর্যকুমারও। 36 বলে 47 রান করে জাফরা আরসারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন তিনি। পরে মাঠে নেমে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া, তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি 13 বলে 23 করে সাজ ঘরে ফেরেন। শেষ দিকে নেমে 6 বলে 10 রান করেন অক্ষর প্যাটেল। 9 বলে 17 রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। সবশেষ 7 উইকেটে হারিয়ে 171 রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে 3 ওভারে 37 রানে 3 উইকেট নিয়েছিলেন ক্রিস জর্ডান। রান তাড়ার শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড, তবে জস বাটলার 15 বলে 23 করে আউটের পর খেই হারিয়ে ফেলে ব্যাটাররা। তার আউটের পর কিছুক্ষণের মধ্যে আরও 2 উইকেট হারায় ইংল্যান্ড। 35 রানে 3 উইকেট হারানোর পর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশরা। দলটির হয়ে সর্বোচ্চ 25 রান করেন হ্যারি ব্রুক। এছাড়া আর্চার 15 বলে 21 রান করেন, আর বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ভারতের হয়ে 3টি করে উইকেট পান কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।